ভারতের শিলিগুড়ি যেতে চাই, ভারতের দার্জিলিং যেতে চাই, ভারতের সিকিম যেতে চাই, এমনকি সুদূর দিল্লি পর্যন্ত যেতে চাই ভিসা পাসপোর্ট ছাড়া। হাস্যকর মনে হচ্ছে, তাই না? আসলে এটি হাস্যকর হলেও আমার মনের একটা বাসনা আর কি, যে আমি ভারতে যেতে চাই ভিসা পাসপোর্ট ছাড়া। এইরকম যদি একটা সুবিধা থাকতো কেমন হতো। আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, গত 3 দিন আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে 10টি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতে ট্রেন ট্রানজিট চালু করা। এটি নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলবো। বিগত দিনে সেই 1971 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে ভারত। আপনারা জানেন, 1971 সাল থেকে আজ পর্যন্ত ভারত আমাদেরকে নানাভাবে সাহায্য করে আসতেছে। এটা কখনোই বলার নয়। আর আমি চাই বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব ভবিষ্যতেও এরকম অটুট থাকুক, এটাই আমি চাই। তবে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতেছি এটি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতে ট্রেন ট্রানজিট চালু করা। আপনাদেরকে বলে রাখি, 2010 সালে বাংলাদেশ সরকার ভারতের রোড ট্রানজিট ব্যবহার করার অনুমতি দিয়েছে। 2018 সালে বাংলাদেশের 2টি সমুদ্র বন্দর ভারতকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এখন 2024 সালে বাংলাদেশের ভূখণ্ড চুয়াডাঙ্গার দর্শনা থেকে শিলাহাটি পর্যন্ত ট্রেন ট্রানজিট চালু করার সুযোগ তৈরি করে দিয়েছে। এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা আমাদের সবাই। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত ট্রেন চলবে? আসলে বাংলাদেশের উপর দিয়ে ভারতে বাস চলতেছে, সমস্যা নেই। বাংলাদেশ 2টি বন্দর ব্যবহার করতেছে, সমস্যা নেই। এখন ট্রেন চলবে, এখন সমস্যা নেই। এটা তো সমস্যা থাকতো না যদি একটু আমাদেরকে সুযোগ তৈরি করে দিত। সুযোগটা কি বলতেছে, যদি ভারত সরকার বাংলাদেশ এবং নেপালের মধ্যে রোড ট্রানজিট ব্যবহার করার সুযোগটা তৈরি করে দিত, মানে আপনার যে শিলিগুড়ি করিডোর আছে, 20 বা 22 কিলোমিটার হবে, এই সুযোগটা যদি যদি এই রোডটা যদি ব্যবহার করার সুযোগ তৈরি করে দিত, তাহলে কিন্তু আমাদের কারো আপত্তি হতো না। তিস্তা পানি বন্টন চুক্তি আজকে অনেক বছর ধরে ঝুলে আছে। এখন লাস্ট পর্যন্ত এই চুক্তি বাতিল হয়ে গেছে। কারণ এই চুক্তির ফলে ভারতের অনেক ক্ষতি হয়ে যায়। ভারতের একতরফা স্বার্থের জন্য এই পানি বন্টন চুক্তি আজও হচ্ছে না। এই দিক দিয়ে আমাদের উত্তরাঞ্চলের জনদুর্ভোগের কথা কি বলবো। বর্ষার সময় বন্যা, শীতকালে খরা। এতে করে যে আমার উত্তরাঞ্চলের জনসাধারণ কতটা কষ্টে আছে একমাত্র তারাই জানে। বাংলাদেশ ভারত বন্ধুত্ব অটুট থাকুক, তবে একতরফা না। আমাদের রোড ব্যবহার করুক, সমস্যা নেই। সমুদ্র বন্দর ব্যবহার করুক, সমস্যা নেই। ট্রেন ব্যবহার করুক, সমস্যা নেই। আমরাও বাংলাদেশ থেকে যে নেপালের রোড ট্রানজিট সুবিধা এটা চাই, তিস্তা পানি বন্টন চুক্তি এটা চাই। এই দুটার মধ্যে হচ্ছে আমার পয়েন্ট। অবশেষে গত কয়েক বছর আগে যখন নাকি তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছেই না, এই মুহূর্তে চীন সরকার আমাদেরকে সহযোগিতা করার জন্য
এই তিস্তা সেচ প্রকল্প নামে একটি প্রকল্প তৈরি করার উদ্যোগ নিয়েছে এবং সম্পূর্ণ অর্থ চীন সরকার সহজ অর্থে দিবে এই সত্য। এখানেও ভারতের বাধা, এটি হলে নাকি তাদের প্রবলেম হবে। আর এখন যে 3 দিন আগে যে সই হয়েছে একটি সমঝোতা সই, এখানে কিন্তু আবার ভারত বলতেছে এই তিস্তা সেচ প্রকল্প দেখার জন্য বা ভারত থেকে একটি টেকনিক্যাল টিম পাঠাবে। আচ্ছা, এই টেকনিক্যাল টিম পাঠালে আমাদের কি লাভ হবে বলেন তো? এই টেকনিক্যাল টিম পাঠালে আমাদের লাভটা কি হবে? আমাদের লাভ হতো যদি ভারত সরকার তিস্তা পানি বন্টন চুক্তি করত, তাহলে আমাদের এই তিস্তা সেচ প্রকল্প নামে কোনো প্রকল্প হতো না, আর এখানে হাজার হাজার কোটি টাকা খরচও হতো না। এখন আমাদের নিজেদের অর্থায়নে এই প্রকল্প তৈরি করতে হবে, আর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা এই প্রকল্পের নামে খরচ হবে। এই প্রকল্পের নামে খরচ করার দরকারটা কি? এমনিতেই তো বাংলাদেশ বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় $100 $100 বিলিয়নেরও বেশি। তার উপর যদি এখন প্রকল্পটা তৈরি করে, তাহলে তো আরো বিশাল পরিমাণ ঋণ হয়ে যাবে। তো এই জন্য আমি চাই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অটুট থাকুক। আমরা বাংলাদেশ মানুষ ভারতে যেতে চাই, তাদের ভূখণ্ড ব্যবহার করতে চাই, তারাও আমাদের ভূখণ্ড ব্যবহার করুক, এতে আমার কোনো আপত্তি নেই আর কি। আর প্রথমে যে বলেছি যে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে যেতে চাই, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত এটা একটু জানাবেন। আর আজকের মতন এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।